৭১ সালের মুক্তিযুদ্ধে এই দেশের আপামর জনসাধারণ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে। আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি তখন ছোট ছিলাম, চতুর্থ শ্রেণীতে লেখাপড়া করি। তখন আমার মতন বয়সী ছেলেরা আমাদের গ্রামে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল। আমরা বাড়ি বাড়ি থেকে তাদের জন্য চাল ডাল ইত্যাদি উঠে তাদের খাবারের ব্যবস্থা করেছি। তাহলে আপনি কি আমাকে মুক্তিযোদ্ধা হিসাবে বলতে পারেন না? আমি কি সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম না? ছিলাম। এইভাবে আসলে এই দেশের মানুষ তখন শত্রুমুক্ত একটা স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মূলত সকলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, যাতে আমরা স্বাধীনভাবে নিজেদের জীবনযাপন করতে পারি। আমাদের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সব কিছুকেই যাতে আমরা স্বাধীনভাবে নিজেদেরটা করতে পারি, কোনো আধিপত্যবাদী শক্তি যাতে আমাদের উপরে নাক গলাইতে না পারে। এটাই ছিল আমাদের মূল মুক্তিযুদ্ধের টার্গেট। কিন্তু আফসোস, আজকে আমরা ৫৪ বছর দেশ স্বাধীন হওয়ার পরও আমরা আসলে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পুষতে পারি নাই, বরং আমাদের উপর একের পর এক স্বৈরাচার আসলে চেপে আছে। যার কারণে এই স্বৈরাচার বিরোধী আন্দোলন ২৪-এ এই আন্দোলনে আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন এই দেশের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে। কি নারী, পুরুষ, ছেলে, মেয়ে, শিশু, ছাত্র, অছাত্র, শ্রমিক সকলে অংশগ্রহণ করেছে। সুতরাং বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশের মানুষকে বিভাজন করে আসলে আর আধিপত্যবাদী শক্তির এখানে কোনো রকম থাবা আসলে এই দেশ মানুষ সহ্য করবে না।